এই হচ্ছে মন্দিরের দর্শনের সময়, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30। ফাইনালি আমরা চলে এসেছি কাটিয়া বাবা আশ্রমে। ঠিক আছে, আমরা এসেছি হচ্ছে রথতলা থেকে অটো করে চলে এসেছি হচ্ছে আড়িয়াদহ ফেরিঘাট। এই হচ্ছে আড়িয়াদহ ফেরিঘাট। এখানে অটোগুলো এসছে রথতলা থেকে। আড়িয়াদহ ফেরিঘাটের ভাড়া নিয়েছে 10 টাকা। এখান থেকে আমরা ভেতরের রাস্তা ধরে যাব। আপনি কিন্তু চাইলে দক্ষিণেশ্বর থেকেও এখানে আসতে পারেন। এই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ, এখান থেকে কিন্তু অটোতে আপনার উঠলে 10 টাকায় ভাড়া নেবে। আমরা এসে আড়িয়াদহ ঘাট থেকে আর ঘাটের রাস্তা ধরে যাচ্ছে। হচ্ছে মা মুক্তকেশী কালীবাড়ি, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। আজ 26 নভেম্বর 2025, আর আমি এখন আছি আড়িয়াদহ কাটিয়া বাবা আশ্রমের সামনে। এই বৃন্দাবন আশা করা যায় পশ্চিমবঙ্গ তথা কলকাতার মধ্যে সুবৃহৎ হতে চলেছে। ঠিক আছে, ভেতরে পরিবেশ খুবই অসাধারণ, খুবই অনবদ্য, খুবই সুন্দর। আর একটু পরে গেট খুলে যাবে। এখন বাজে হচ্ছে 4:50, আর 10 মিনিটের মধ্যে গেট খুলে যাবে। 5টা থেকে 7:30 পর্যন্ত টাইমিং আছে। আমরা আরেকটু পরে ভেতরে ঢুকবো। ভেতরে গিয়ে দেখাবো এখানকার বৃন্দাবনে কিভাবে সাজানো হয়েছে। এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত সমস্ত তার লীলা কার্যকলাপ সমস্ত কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলো হলে ভেতরে যাওয়া যায়, গেট খোলার অপেক্ষা আছে। আর এই হচ্ছে এই আশ্রমের, এটা হচ্ছে মেন গেট। এই গেটটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। গেটের একদম ওপরে রয়েছে হচ্ছে লক্ষ্মী নারায়ণ, এবং তার ওপরে রয়েছে ব্রহ্মা দেবতা, এবং আর এক পাশে রয়েছে হচ্ছে আপনার বজরংবলী, আর তার এপাশে রয়েছে হচ্ছে আপনার গরুর দেবতা। আর এই মেন গেটের পাশেই রয়েছে আরও একটি ছোট্ট গেট। আমাদের কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। এখনো সময় হয়নি। ঠিক 5টা বাজে, তখন প্রবেশদ্বার খুলে গেছে। আস্তে আস্তে সবাই প্রবেশ করছে মন্দিরে। এখন আমিও যাব ভেতরে। মন্দিরের ভেতরে রয়েছে কিন্তু এরকম আড়িয়াদহ গঙ্গার ঘাট। এ হচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঠিক পাড়েই কিন্তু এই মন্দিরটি রয়েছে। আর ওই দিকটা রয়েছে হচ্ছে আড়িয়াদহ ফেরিঘাট। আর এই যে গঙ্গা, এই গঙ্গার ওপারটাই হচ্ছে কিন্তু উত্তরপাড়া। মানে যারা হাওড়া থেকে আসবেন তারা কিন্তু এই উত্তরপাড়া ফেরিঘাট থেকে চলে আসবেন সোজা আড়িয়াদহ ফেরিঘাটে, এবং এই আড়িয়াদহ ফেরিঘাটে এই মন্দিরে আসতে সময় লাগবে মাত্র 5 মিনিট। ওখানে আর এই মন্দিরের ভেতরে রয়েছে একটা খুব বিশাল সুবিশাল একটি শিব ঠাকুরের মূর্তি। কম করে 25 থেকে 30 ফুট তো হবে। মেন গেট থেকে ঢুকেই কিন্তু রয়েছে, সামনেই রয়েছে ডান দিকে এরকম গুরু পরম্পরা। এই কাটিয়া বাবা আশ্রমে সমস্ত গুরু মূর্তি কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। গুরু পরম্পরা কি। আর মেন গেটটা তো আমরা বাইরে থেকে দেখলাম, ভেতর থেকে দেখতে এরকম লাগছে। মেন গেটে এরকম একদিকে রয়েছে এরকম শিব ঠাকুরের মূর্তি, মানে শিবলিঙ্গ, পাশে রয়েছে নন্দী মহারাজ, ওপরে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, এই যে জগন্নাথ দেব, পাশে রয়েছে বিষ্ণু মহাদেব। চলুন তাহলে এবার আমরা পুরো মন্দিরের বাইরেটা, মানে মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিই কোথায় কি রয়েছে। পুরো মন্দিরের চারপাশে কিন্তু এরকম, মানে কৃষ্ণ ঠাকুরের যে ছোটবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত তিনি যা যা লীলা করেছিলেন তার সমস্ত কিছুই কিন্তু এখানে পুতুলের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং প্রত্যেকটি কিন্তু এরকম ছোট ছোট ঘরে রাখা রয়েছে, এবং কাঁচ দিয়ে ব্যারিকেড করা আছে, মানে কাচের দরজা করা আছে যাতে দেখতে সুবিধা হয় এবং পরিষ্কার থাকে। আমরা তাহলে পুরো মন্দিরটি ভালো করে ঘুরে দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর মূল মন্দিরে কিন্তু এখন আমরা প্রবেশ করিনি। মূল মন্দির রয়েছে এর দোতলায়, এর ওপরেই রয়েছে মূল মন্দির। আমরা সেখানে পরে যাচ্ছি। সেখানটা হচ্ছে আপনার সন্ধ্যা আরতি হয়, কীর্তন হয়, আমরা সেখানে পরে যাব। আগে মন্দিরের বাইরেটা ভালো করে দেখে নিই কোথায় কি রয়েছে।
এখনো কিন্তু মন্দির চত্বরের ভেতরে কাজ চলছে, ঠিক আছে, এখনো মন্দির চত্বরের ভেতরে কাজ চলছে, এখন অনেক কাজ বাকি আছে, পুরো কাজ এখনো সম্পন্ন হয়নি, কারণ এই মন্দির উদ্বোধন হয়েছে বেশি দিন হয়নি, 6 নভেম্বর, মানে আজ হচ্ছে আপনার 26শে নভেম্বর, মানে 1 মাস এখনো হয়নি মন্দির উদ্বোধন হয়েছে। এখন কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো, ঠিক আছে, এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এখন আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো। এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরে এরকম ভেতরে কিন্তু ঢুকেই দেখতে পাবে এরকম দুটো পরী দাঁড়িয়ে আছে, আপনাদেরকে স্বাগত করবে, ঠিক আছে। যাচ্ছি, ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে নাট মন্দির, ঠিক আছে, এটা হচ্ছে নাট মন্দির, আর মূল মন্দিরটা হচ্ছে ওপরে, ওপরে যাচ্ছে এখন। বাহ, ভেতরটা শুধু একবার দেখুন, কি অপূর্ব, কি অসাধারণ করেছে ভেতরটা, দেখেছেন, দারুণ করেছে, দারুণ করেছে, দেখাচ্ছে আপনাদের, দেখাচ্ছে, এই দেখুন, এই হচ্ছে মন্দিরের ভেতরটা যেটা উপরে রয়েছে, দেখুন। তাহলে এই ছিল আরিয়াদহ কাটিয়া বাবা আশ্রমের সম্পূর্ণ ভিডিও। তাহলে ভিডিও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত থাক, আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।